মরাও শক্ত নয়, বাঁচাও শক্ত নয়, সবই সহজ। মহারাজ আমার হাতে তোমাদের দিয়ে নিশ্চিন্ত ছিলেন, সেজন্য মনে আক্ষেপ হচ্ছে। নইলে যুদ্ধক্ষেত্রে মৃত্যু তো বিবাহ সজ্জায় নিদ্রা। যুবরাজ, তুমি পালাবার চেষ্টা করো, যুদ্ধের ভার আমার ওপর রইল। তুমি আমাদের অস্ত্রগুলো, তোমার মুখে এই উপদেশ সাজে না। তাছাড়া পালাবার পথ কোথায়? আজ মরবার যেমন চমৎকার সুযোগ এসেছে, পালাবার তেমন নয়। কিন্তু বাবা, মনের মধ্যে আজ একটা আগুন জ্বলছে। কিন্তু তোমার যে অভিমান করে দূরে চলে গেল, তার এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য আমি হয়তো বেঁচে থাকবো না। যদি বেঁচে না থাকো সেনাপতি, তাহলে তার শাস্তি যে আরো ঢের বেশি হবে। সে যে তোমাকে পিতার মতো জানে। আল্লাহ, সে কথা সত্য, কিন্তু কিন্তু বাবা, আজ বুঝছি আমার সময় হবে না। কিন্তু কিন্তু যদি তোমার সুযোগ হয় তবে তাকে বলো, যদি শাখা বেঁচে থাকতো তবে তাকে শাস্তি দিত। কিন্তু কিন্তু মরবার আগে তাকে ক্ষমা করে বলেছে। ব্যাস, আর সময় নেই, চললেন বাবা। এসব এসব আলিঙ্গন করে যায়। আল্লাহর হাতে দিয়ে গেল, তিনি তোমাকে রক্ষা করবেন। খা সাহেব, কতদিন কত অপরাধ করেছি, আজ সমস্ত মার্জনা করে দিয়ে যাও। বাবা, জন্মকাল থেকে তোমাকে দেখছি, কোনোদিন কোনো অপরাধ তুমি জমতে দাও না। হাতে হাতে সমস্তই নিকাশ করে দিয়েছো। আজ মার্জনা করবো, তুমি তো কিছুই রাখোনি। তোমার নির্মল প্রাণ আজ আল্লাহ যদি নেয়, তবে তার সর্বোদ্ধারের কোনো ফুলের কাছে সে প্রাণ হবে না। ওরে যুদ্ধে ঘুরে গেল তো মরবো কি করে? ওরে করছিস কি? সর্বনাশ হয়েছে, আমরা খোঁজ করবো। চল। আরে চল, আমরা ভাগ করে ভিন্ন ভিন্ন দিকে যাই। কিন্তু আমাদের থাকে তিনি কি আদৌ বেঁচে আছে? আমি ভাবছি ইন্দ্রকুমার যখন এই খবর শুনবে, তখন কি তিনি আর প্রাণ রাখতে পারবেন? দিগদোর চন্ডাল রাতকে দাদা দাদা, এই নরাব হুমকি দিয়ে একবার না পৌঁছাইতো মরে দেবে না। দাদা দাদা, সারা দাও দাদা, কেবল এক মুহূর্তের জন্যেও সারা দাও। ওরে ওরে, তোরা কেউ কোথাও নেই নাকি? তোরা যে যেখানে আছিস, যেমন করে পারিস দাদাকে খোঁজ। দাদার দাদাকে চাইছে। কুমার, কুমার, এইদিকে চলুন কুমার, তার দেখা পেয়েছি। কোথায় কোথায়? কর্ণফুলির তীরে, সে অর্জুন গাছের তলায়। সত্য করে বল, সত্য করে বল, তুমি কি? তিনি বেঁচে আছে, আপনার জন্যই অপেক্ষা করছে। চল চল।